এর পক্ষ থেকে আমি রশ্মি রঞ্জন। ব্রেকিং নিউজ, পশ্চিম বাংলার রাজনীতিতে এই মুহূর্তে বড় খবর। নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর কাফিলের উপর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় হামলা হয়েছে। অভিযোগ, এই হামলার পেছনে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা জড়িত। রাস্তায় কাফিলা আটকিয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে দাवा। घटना पर शुभेंदु अधिकारी सीधा चंद्रकोना थाना गए, সেখানেই ধর্নায় বসেন। তার অভিযোগ, পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত ভাবে কোনো কাজ হয়নি। শুভেন্দু অধিকারী বলছেন, এটা আমার উপর আক্রমণ নাই, এটা বাংলার বিপক্ষের প্রতিটা আওয়াজের উপর আক্রমণ। তিনি দোষীদের তুরন্ত গ্রেফতার এবং এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন। ঘটনার পর চন্দ্রকোনা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ছে। পুলিশের তরফ থেকে এখনো কোনো সরকারি বয়ান আসেনি। যতক্ষণ অ্যারেস্ট করবেন আগে অ্যারেস্ট করবেন, 5 ঘন্টা আগে থেকে নামগুলো দাও, আপনি ঘুমাচ্ছিলেন, নামগুলো দাও। তোমরা কথা বলছো কেন? নাম বাবার নাম গুলো দাও, নাম বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বলতাম তুমি লিখে দাও। আরে আমি ডায়েরি করবো স্যার, আমার পুরো ভিডিওটা আছে। আপনি চ্যাংড়াদের দিয়ে আমার গাড়ির উপরে মোটা মোটা বাঁশ দিয়ে মারবে। 1 ঘন্টা ধরে চলছে, 1 ঘন্টা ধরে চন্দ্রকোনা থানায় সামনে অর্গানাইজ বাই দি মমতা পুলিশ। বাড়ি ফিরছিল পুরুলিয়া। বিজেপিকে ভয় আর বিজেপির বিরোধী দলের থেকে ভয়। উৎখাত না করা পর্যন্ত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আজকে যা করেছে, অবিভক্ত মেদিনীপুরের 35টা আসন শেষ হয়ে গেছে। দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোক আমাকে অন্য চোখে দেখে। আপনি মিলিয়ে নেবেন, শালবনী আর গড়বেতা বিধানসভার রেজাল্টটা মিলিয়ে নেবেন। দাদা, বাইরে প্রচুর কর্মী সমর্থক দাঁড়িয়ে রয়েছে। আমি না বলেছি 20,000 হয়ে যেত। বিষ্ণুপুর থেকে, ওদা থেকে, ওদিকে চন্দ্রকোনা টাউন থেকে শুরু করে চারিদিক থেকে লোকজন ফোন করছে, সকলকে না বলেছি। তারপরেও উৎসাহী লোকজন, জনগণ, এলাকার ব্যবসায়ী, ক্লাবের ছেলেরা, স্থানীয় লোক 1000-এর বেশি জড়ো হয়ে গেছে। আমি বলেছি শান্তি রাখুন। বিজেপি অত্যন্ত ভদ্র সংস্কৃতিতে বিশ্বাস করে। এই বেচারীদের কিছু করার নেই। এদের সমস্ত পড়াশোনা মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়েছে। আর এই লোকটা বারুইপুরেছে, এখানকার এসপি বারুইপুরে। 3 মাস আগে বারুইপুরে একই ঘটনা ঘটেছে। কি হয়েছিল আপনার উপর হামলাটা? কখন অ্যাকচুয়ালি প্রথমটা 8টা 20 কি হয়েছিল? আমি এখান থেকে 165 কিলোমিটার দূর পুরুলিয়ার পাড়াতে 20,000 মানুষের সভা করে এখান দিয়ে ফিরছি। আজকে আমাকে কোলাঘাটে থাকতে হবে। কাল সকালে আমার কোলাঘাটে মন্দির উদ্বোধন আছে, শিলান্যাস আছে। আমি ফিরছি, যেমন থাকে আমার সঙ্গে সিআরপিএফ এর গাড়ি সামনে পিছনে আছে। এমনকি আমি বুলেট প্রুফ গাড়িতে উঠিনি। আমি তো ভাবতেই পারিনি যে রাত্রিবেলা এরকম 10টা চ্যাংড়া তৃণমূলের আর সঙ্গে 10টা পুলিশ নিয়ে এসে এইভাবে করবে, ভাবাই যায়নি। স্থানীয় ভারতীয় জনতা পার্টির নেতা গৌতম ভাই, তিনি খবর পেয়ে গেছিলেন। তারা সঙ্গে সঙ্গে 15-20 জন ছুটে এসেছেন। 5 মিনিট 10 মিনিটের তারা তাদের কার্যকর্তা, সহকর্মী শুভেন্দুকে বাঁচানোর জন্য ছুটে এসেছে। আপনি কি গৌতম নিজেও আঘাত পেয়েছে, ওকে ঠেলে দিয়েছে ওখানে, খুলে গেছে। আপনি কি অভিযোগ? আপনি বলছেন কেরোসিন কেরোসিন এই যে কপি, এফআইআর করে দিয়েছে। এটা হচ্ছে সেই এফআইআর কপি আমি দেখাচ্ছি। সেই এফআইআর কপি জিডির কপি দেখাচ্ছি আমরা। একদম তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মন্ডল, পড়ে যাবো। তৃণমূলের শ্রমিক শাখার সভাপতি দেবকুমার দে, তৃণমূলের মাফিয়া গুন্ডা জঙ্গি শাহরুখ খান, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত চৌধুরী, মণিকাঞ্চন। দেখুন, আচ্ছা, ওসি সাহেব আপনি কথা বললেন, কি বললেন ওসি? বলবেন কম বয়স। দাদা, কোথাও কি এই যে আপনি বলছেন কেরোসিন পেট্রোল রেখেছে আপনার উপরে প্রাণ? আমরা এই ঘটনায় লাগাতার নজর রাখছি। আরো আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।